এবারে ধরো এটা ধরো। ওকে বস। ধরো। এই করিম চাচা, করিম চাচা, এই করিম চাচা বাড়িতে আছো নাকি? কি হয়েছে বাজান? একটু এদিকে আসো তো একটু। কি হয়েছে বাজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার জন্য একটু সামনে ঈদের জন্য কিছু ঈদ সামগ্রী নিয়ে আসছিলাম, একটু নেন, এগুলো রাখেন। এলে কি বাজান? এগুলা এই ঈদের জন্য সামান্য একটু বাজার আর কি। একটু এলাকায়, আমি তো ঢাকা থেকে আসছি অনেকদিন পরে, তো আসার পরে যে দেখলাম এলাকায় অনেক গরিব দুঃখী মানুষ আছে, তো ভাস্তারের সাথে নিলাম যে একটু সবার একটু ঈদের জন্য একটু ঈদের বাজার টাজার দিয়ে আসি আর কি। তো এটা আমার পক্ষ থেকে আপনাকে ঈদের জন্য দিয়ে দিলাম আমি। বসেন, বাড়িতে আসেন। না বসবো না, যাই হোক আপনি এটা রাখেন। আচ্ছা ঠিক আছে। বাজান, তুমি কি কাজ করো? আমি তো ঢাকায় থাকি। এই ঢাকাতে আমার 2-4টা মাল্টিপারপাসের ব্যবসা আছে, আর হয়তো কেউ ঠেকা বেঠাকায় পড়লে আসে আমার কাছে, এই টাকা পয়সা 2-4-5-10 হাজার যা লাগে দিয়া দেই, এই আর কি, আর কিছু করি না। ও, ঠিক আছে। বাজান, তাহলে তো ভালোই। তা আসো আমার বাড়িতে, আসো বাজান। না বাজান, আমি আজকে বসবো না, আমি আরেকদিন আসবো। ঠিক আছে। এটা আপনার ঈদের জন্য দিলাম, তো আরও বেশ কিছু লোকজন আছে, আমি সবাইকে দেবো, আপনি ওটা রাখেন, ওটা আপনার জন্য নিয়ে আসছি আমি। বাজান, বুঝলাম না তো, আপনি কিসের ব্যবসা করেন? আরে বাবা, আমি ঢাকায় মাল্টিপারপাসের ব্যবসা করি। ও, মাল্টিবাসের ব্যবসা করেন? হ্যাঁ। এটা কি সুদের ব্যবসা? আরে সুদ বলে না, এটা কি ইন্টারেস্ট। এই লোকজন টাকা পয়সা নেয়, মনে করেন মাস গেলে মাস পরে কিস্তি মিস্তি দেয়, এই আর কি। এটা সুদ বলে না কাকা, এটা আসলে আমার টাকা পয়সা আছে, এখন ঘরে কি করব, বসায় রেখে তো কাজ নেই, এজন্য মানুষের দিয়ে যদি মানুষের একটু উপকার হয়, পাশাপাশি আমারও একটু উপকার হয়, এই আর কি। সমস্যা নেই, আপনি রাখেন। চলেন, আরো এক জায়গায় যেতে লাগবে। হ্যাঁ, চলেন হ্যাঁ, চলেন, সামনে চলেন। ঠিক আছে। সামনে গ্রামের যে আগের কুদ্দুসের বাড়ি আছে না, ওখানে যাবো। চলেন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। চলেন। কিসের বাবা এই মাল্টিপ্লাগের ব্যবসা, বাবা আমি কিছু বুঝি না, বুড়ো হয়ে গেছি। এটা বুঝতে পারছি এই সুদের টাকা, এটা নেওয়া যাবে না আরে বাবা। চাচা, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট, সুদ না, সুদ বলে না এটাকে। এটা ও সুদ আগেকার দিনে শেষ হয়ে গেছে, এখন আর সুদ নেই, এটা দেখো, interest। না বাবা, ঈদের সময়, ঈদের সাময়িকের সময় সুদের টাকা নিয়ে ঈদ করা যায় না বাবা। তো বাজান, তোদেরটা তোরাই নিয়ে যা। সুদের টাকা নেওয়া এবং সুদের টাকা খাওয়া দোনোটাই হারাম বাজান, তোরা নিয়ে যা। আরে আরে কাকা শোনেন, আরে সুদ না, সুদ না, আরে কাকা এটা ইন্টারেস্ট। না বাজান, সুদ হ্যাঁ? খাওয়া যাবে না। এই কাকা, এই কাকা বেশি শোনেন, বুঝে, বেশি বুঝে সব সময়, কিন্তু চলতে শোনো। পারবে সে বেশি বুঝে। একটা কথা বলি, এই দেন। যে এই যে ঈদের জন্য যে আমরা যে মার্কেটটা করছি, এটা নিয়ে এলাকায় 5-6 জনের কাছে গেলাম, কিন্তু যখনই কেউ শোনে যে আসলে আমি ঢাকায় সুদের ব্যবসা করি বা মাল্টিপারপাসের ব্যবসা করি, এটা কিন্তু কেউ নিচ্ছে না। আসলেই সুদ খাওয়া আর সুদ দেওয়া, এটা দুটাই হারাম। ঠিক। ঠিক আছে। যার কারণে দেখো, আমরা ঢাকা থেকে আসছি, আসার পর গ্রামের লোকজনকে আমরা সাহায্য করতেছি, জাকাত দিচ্ছি, আমাদের জাকাতও কেউ নিচ্ছে না, তাহলে আমরা কত বড় পাপী, তাহলে চিন্তা করে দেখ। তো আমরা আজকের থেকে আমরা নিয়াত করব যে এই মাল্টিপারপাসের ব্যবসা, সুদের ব্যবসা, টাকার ব্যবসা আমরা আর করতাম না। আমাদের টাকা আমরা ঠিক তুলে আছে, নেব। আমাদের টাকা আমরা তুলে নিব, হ্যাঁ। আর আমরা এই ব্যবসা করব না। সেই সঙ্গে আমরা আমাদের আজকে যারা আমাদের সাথে আছে পুরা দেশবাসীর কাছে আমরা বলি যে সুদ দেওয়া এবং সুদ নেওয়া এবং সুদের সাথে জড়িত থাকা দুটোই হারাম। ঠিক। আজ থেকে আপনারা কেউ সুদ দেবেন না,